যদি তুমি না চাও তবে হবে না। সফলতার নাগাল তুমি পাবে না। সফলতার পাখি কাছে এসেও দূরে পালিয়ে যাবে, দেখে নিও। সবাই যখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে চলেছে, যারা হার মানে না তাদের জন্যই পৃথিবী চলেছে। তখন যারা ভাববে যে তারা কিছুতেই পারবে না, সফলতা তাদের কিছুতেই করায়ত্ত হবে না। সব গুণী শ্রেষ্ঠ লোকেরাই যে সফল হয় তা নয়। দৃঢ় প্রতিজ্ঞ পরিশ্রমী লোকেরাই প্রায় সফল হয়। তুমি যদি ভাবো পারবে না, তবে সফল হবে না। হীনমন্যতায় পিছিয়ে পড়বে, সাফল্য পাবে না। সব সফল মানুষই নিজেদের ওপর বিশ্বাস করে, এক মনে পরিশ্রমের জোরেই সাফল্য অর্জন করে। বীরভোগ্যা বসুন্ধরায় আত্মবিশ্বাসীরা সফল হয়, ভীতু হীন মানসিকতার মানুষ পরাজিত হয়। নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক সিবিএনএন চ্যানেলে সবার জন্য সবসময়। আজ আমাদের মলাট কাহিনী আমাকে নিয়ে, শিরোনামে সঙ্গীতা। It was an amazing experience to work with Shangita because she's really patient. She always took the time to explain me, to show me. Like, for example, she taught me dance during 2 weeks, and like every day she taught me dance 1 hour or 2 hours. And also it was not French dance, like I've never danced of my life, so she took me the time to learn the step of Indian dance. It was a bit difficult, but she always repeat, so it was really nice for her, not to her, to show me that. Also, she took the time to show me how to, we had to make dolls for decoration for a festival, and she showed me how to stitch, how to make dolls. Even if it was like really busy, she had to show me, and she took the time to show me, so it was really nice. Also, thanks to Shangita to help me to pass the shari, because I've never worn Indian dress before. So every time when we had like a festival, when we had an event, I had to wear shari, but I was not able to wear it alone. So I always ask Shangita, hey Shangita, can you help me to pass the shari? And she was always free to help me to pass the shari. আমার ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি। আর প্রয়াসমে আসার আগে আমি কোনোদিনই আলাদা করে কোথাও ডান্স শিখিনি। প্রয়াসমে 2014তে যখন আমি জয়েন করি, তারপর থেকেই আমি জানতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ডান্সও করতে পারি। ইচ্ছা ছিল, বাট ফ্যামিলির দিক থেকে খুব একটা তো সাপোর্ট পাওয়া যায় না। সত্যি বলতে এলাকাতে ডান্স করাটা, এটা কোনোদিনই আমার বাবা মা আমাকে অ্যালাউ করেনি। প্রয়াসমে আসার পরই আমি জানলাম আচ্ছা ঠিক আছে, আমি ডান্স করবো বা কিছু, এরকম একটা অপরচুনিটি এলো যেখানে আমি শিখলাম। আর শিখতে চাই, এখন একটা ডান্সের পুরো ইনস্টিটিউট বলতে গেলে চালাচ্ছি। প্রয়াসম না থাকলে হয়তো ডান্সের ব্যাপারটা হতো না কোনোদিন। আমি যখন প্রথম খবর পেলাম সঙ্গীতা ফ্রান্সে যাচ্ছে, তখন আমার খুব আনন্দ হয়েছে। কারণ প্রয়াসমের থ্রু দিয়ে আমি দত্তাবাদের একটা লেডি ফুটবল টিম বানানোর একটা প্রচেষ্টা আমরা করেছিলাম। এবার সেখানে গিয়ে আমি প্রথম সঙ্গীতাকে দেখি। সঙ্গীতাই অ্যাকচুয়ালি নিজের পাড়া থেকে সব মেয়েদেরকে অ্যারেঞ্জ করে ওখানে নিয়ে আসতো রোজ সকালবেলা, এবং রোজ সকালবেলা আমরা প্র্যাকটিস করতাম ফুটবল। সেখান থেকে সঙ্গীতার সঙ্গে আমার পরিচয়। তারপর ধীরে ধীরে সেই পরিচয় বাড়তে শুরু করলো। আমি যখন প্রয়াসমের সিনেমা করতে আসি, সঙ্গীতা আমাদের মেকআপের, মানে পুরো মেকআপের ব্যবস্থাটা সঙ্গীতার উপরেই মেন দায়িত্ব থাকতো, এবং সঙ্গীতাই দেখতো সেটা। আর সঙ্গীতা ফ্রান্সে যাচ্ছে, খুব আনন্দের খবর। ওখানে গিয়ে অনেক কিছু শিখবে নতুন, কিন্তু আমি মনে করি ওর মধ্যে আবার বেশ কিছু গুণ আছে যেগুলো আমার চোখে পড়েছে। এখানে যখন আমাদের প্রতিদিন প্রয়াসম প্রণামে ওই পুরো প্রাঙ্গণটাকে সাজানো হয়, তখন ওর হাতের কাজ, এবং হাতের কাজ শুধু না, ও কমান্ড দিয়ে যেরমভাবে বাকিদেরকে কাজটা করিয়ে নেওয়া, এই সব জিনিসগুলো ওর মধ্যে আমি দেখেছি, মানে প্রথম থেকেই ছিল। সেই জিনিসগুলো আমার মনে হয় ফ্রান্সে ও যখন যাবে, নিজে তো ডেফিনেটলি কিছু শিখবে, বাইরে যাচ্ছে ডেফিনেটলি কিছু শিখবে, কিন্তু ওখানকার লোক বা ওখানে যেখানে ও যাচ্ছে, যাদের সাথে ও মিশবে, তাদেরকেও হয়তো সেই জিনিসগুলো শিখিয়েও আসতে পারে বলে আমার ধারণা। অবশ্যই আমি সঙ্গীতাকে একটা জিনিস বলবো, যে একটা বিদেশে যাওয়ার সুযোগ, মানে আমার এই 40 বছর জীবনে হয়নি, জানি না জীবনে কোনোদিন সেই সৌভাগ্য হবে কিনা। তো এই সুযোগ তুমি পাচ্ছ, এটাকে পুরোপুরি কাজে লাগাও।
ঘোরো, বেড়াও, আনন্দ করো এবং তার সাথে কাজটা করো। কাজ কিন্তু শুধু কাজ হলেও ভাল লাগবে না, আবার ঘুরতে গিয়ে কাজ না করে শুধু আনন্দ করলেও কাজের গুরুত্বটা নষ্ট হয়ে যাবে। তো ব্যালেন্সটা জীবনে কিন্তু খুব দরকার, আর সেই ব্যালেন্সটা রেখে ওখানে যাও। তুমি কিন্তু আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছো। আমার খুব খুব গর্ব এই জায়গাতে, কারণ কোথাও গিয়ে আমি ছোটবেলা থেকে ভাবতাম কোনো না কোনো দিন কোনো না কোনো কাজে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করবো একবার। ক্রিকেট গেল না, ফুটবল গেল না অন্য কিছুতে, এখনো পর্যন্ত আমার সেই সৌভাগ্য হয়নি, জানি না হবে কিনা। কিন্তু এইটা ভেবে গর্ব হচ্ছে যে যার সাথে আমি এতদিন ধরে মিশছি, গল্প করছি, হাসি ঠাট্টা মজা করছি, সবকিছু করছি, কখনো কখনো ঝগড়াও করেছি তোমার সঙ্গে, হ্যাঁ, রাগ হয়েছে, চেঁচামেচি করেছি, সব কিছুর মধ্যে এই যে মানে আমার এত কাছের একজন লোক, সে যে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, জাস্ট এইটা ভেবেই আমার ভীষণ গর্ব হচ্ছে। সবচেয়ে বড় মোটিভেশন কোথায় না, তুমি তোমার এলাকার সমস্ত মানুষের জন্য, এবং শুধু তোমার এলাকার মধ্যে তুমি সীমাবদ্ধ নও, তুমি কিন্তু আজকে পুরো সল্টলেকে যতজন খবরের সব কথা আমরা দেখলাম, বাংলা নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, সব জায়গায় তোমার খবর বেরিয়েছে। তো ওই খবরগুলো যারা যারা পড়েছে তাদের প্রত্যেকের কাছে তুমি ইন্সপিরেশন একটা, তুমি তাদের সবাইকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মোটিভেট করছো। আজকে কোথাও গিয়ে যেহেতু 40 বছর বয়স হয়ে গেছে, হয়তো কোনো জীবনে বিভিন্ন রকম ঘোর প্যাচের মধ্যে পড়ে কোথাও গিয়ে না আমার ওই দেশকে রিপ্রেজেন্ট করার যে মানে একটা ইচ্ছে ছিল ছোটবেলাকার, কোথাও গিয়ে বোধহয় একটু ধামাচাপা পড়েছিল, একটু ধুলো জমেছিল সেই ইচ্ছেটার উপর। তুমি যখন আজকে এই খবরটা পেলাম, তুমি যখন এই যে যাচ্ছ, এই যে এই পজিশনটা পৌঁছতে পারছো, সেইটা যখন শুনলাম না, আবার সেই সব ধুলোগুলো ঝেড়ে ওই ইচ্ছেটা আবার খুব খুব প্রকট হয়ে উঠলো। তো থ্যাংক ইউ আমাকে এইভাবে ইন্সপায়ার করার জন্য, আমার পুরনো ইচ্ছেটাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য। আমি আলাদা করে কোথাও শিখিনি মেকআপ কোনোদিন, আমি আগেই বললাম। তো যা শেখা আমার এখানেই, দাদার থেকে অনেক মেকআপ শিখেছি আমি। কারণ হচ্ছে যখন দাদা আমাকে সবসময় একটা কথাই বলে যে মেকআপ মানে এইটাই না যে তুমি কাজল লাগাও, লাইনার লাগাও, লিপস্টিক পরাও, অনেক মেকআপ করে নাও। যখন আমি সিনেমার মেকআপ করছি, মেকআপেই তোমার ক্যারেক্টারটা পুরো ফুটে উঠবে যে তুমি কোন ক্যারেক্টারে আছো। কারণ আমরা যেই অ্যাক্টার্সদের নিয়ে কাজ করি তারা তো সবাই প্রফেশনালি অ্যাক্টার না, তো তাদের আমার ওরকমভাবে তৈরি করে দিতে হয় যাতে গিয়ে আচ্ছা স্ক্রিনে এলেই যাতে ওনার ক্যারেক্টারটা বেরিয়ে আসে। তো মেকআপ আমার আলাদা করে কোথাও শেখা হয়নি, দাদার থেকেই শেখা। ইভেন আমরা খুব ছোট ছোট জিনিসগুলো হয়তো মিস করে যাই যখন আমরা নর্মাল মেকআপ করি, যেটা আমি দাদার থেকে শিখেছি। তুমি কোন ড্রেসের সাথে কীরকম চুল করবে, বা একটা ছোট টিপও যদি পরো সেটা তোমার ড্রেসের সাথে যাচ্ছে কিনা, বা ইয়াররিং, সব কিছু ম্যাটার করে মেকআপে। তো আমার মনে হয় না আমাকে আলাদা করে কোথাও শিখতে হবে। আমি যা জানি নিজের থেকে, দাদাকে আমি অনেক বিরক্ত করি মেকআপ নিয়ে যে এনার ক্যারেক্টার কি হবে, এনার টিপ হবে কি না, এনার যদি শাড়ি পরে কীভাবে শাড়ি পরবে, যদি ওড়না নেয় কীভাবে ওড়না নেবে, বা পুরো এই যে স্টাইলিংয়ের ব্যাপারটাই পুরোটাই আমার শেখা দাদার থেকে। সবার আগে বলি কংগ্রাচুলেশনস। আর সঙ্গীতার সাথে আমার দীর্ঘ 1.5 বছর, কেন তারও বেশি সম্পর্ক। আমার স্মার্ট সল্টলেকের পুরো গ্রুমিংটা দেখে। স্বভাবতই ও যেভাবে লড়ে নিজের উদ্যমে এবং নিজের চেষ্টায় এইটা অর্জন করেছে, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আশীর্বাদ করব ও আরও অনেক বড় হোক। ওখান থেকেও বহু কিছু শেখার আছে, চারিপাশে মানুষের থেকে বহু কিছু শেখার আছে, ওখানে কালচার সম্পর্কে জানার আছে, সেইগুলো যাতে ও অবশ্যই গ্রহণ করে। এবং তাছাড়া নতুন একটা দেশ ভয় যাতে না পেয়ে যায়, সেটা ডেফিনেটলি ওকে দেখতে হবে, যাতে সেইটুকু গ্রুমিং তো হয়েওছে ওর। আমাদের বিভিন্ন স্কিলসের দরুন, বিভিন্ন গ্রুমিং সেশনসের দরুন সেইটুকু গ্রুমিং ওর আছেও। আমি জানি ও চোখ কান খুলেই এই জিনিসগুলো দেখাশোনা করবে। কিন্তু তবুও তো নতুন একটা দেশ, সুতরাং আমার যেটা মনে হচ্ছে হয়তো সবসময় ওর ইচ্ছে মতো বা ও যেটা চাইছে সেরকম নাও হতে পারে। ও যেন আশা ছেড়ে না দেয়, ভেঙে না পড়ে, অবশ্যই যেন সাহস জুগিয়ে এবং মনোবল নিয়ে এগিয়ে যায়। সঙ্গীতার বিদেশ যাওয়ার খবরটা পেয়ে খুব আনন্দ লেগেছে, আবার সঙ্গে সঙ্গে একটু দুঃখও হলো। কারণ কি, ও চলে গেলে আমার মেকআপ কে দেবে? কারণ ও এত সুন্দর করে যে যার চরিত্র থাকে, এত চমৎকার করে সেই মেকআপে ফুটিয়ে ওঠে যে আমাদের ওতেই আর্ধেক অভিনয় হয়ে যায়। আরও অনেক প্রশংসার করার জিনিস আছে, নানান রকম জিনিস তৈরি করে, অর্নামেন্টস, এইসবগুলোও আমাদের খুব ভালো লাগে। এবং অনেক সময় আমাদের এগুলো দরকারও পড়ে আমাদের সিনেমা নাটকের সময়।
তোর এই ঠাকুরকে চাইছি যে, তার কাছে চাইছি যে ওই যে বিদেশ সফর, এটা যেন খুব ভালো হয়। প্রয়াসমের কাছে এটা একটা বিরাট ব্যাপার, কারণ প্রয়াসম এই সমস্ত নাতি নাতনিদের তৈরি করে তাদের যে ভবিষ্যতের একটা ভালো ভালো রাস্তা তাদের এদিকে এগিয়ে দিচ্ছে। এর জন্য আমি খুবই আনন্দিত এবং শুভেচ্ছা সহ ওদের অনেক আশীর্বাদ দিলাম। হ্যান্ডক্রাফট যেটা আমি বললাম আমার খুবই কাছে, মানে আমার খুবই ভালো লাগে। সত্যি বলতে খুব যে আমি একদম আগে থেকে জানতাম সেটাই না, জাস্ট রিসেন্টলি আমি শুরু করেছি জুয়েলারি বানানো বা হ্যান্ডক্রাফট। তো এখন যেটা হচ্ছে শুধু যেটা আমি করি সেটাও না, আস্তে আস্তে এই ব্যাপারটা পুরো ছড়াচ্ছে। যেমন আগে কিছু স্টুডেন্টরা আসতো আমার সাথে এমন শিখেছে, তেমনই এখন আমি মহিষবাতান বা নজরুপল্লী, দত্তাবাদ এই এলাকার যে মারা আছে যারা আমাদের সাথে পরিচিতি নাও এরকম অনেকে হয়েছে যারা দেখে কথা বলে আবার আমরা কাজ শুরু করেছি। তো তাদের সাথে এখন বসে জুয়েলারি বানানো বা আমাদের যে কাঁথা স্টিচ হয় স্টোলের ওপর সেইগুলো কাজ করা, ওইগুলো এখন মায়েদের সাথেও আমাদের কাজ চলছে। যেদিন নিউজটা পাই যে সঙ্গীতা ফাইনালি সিলেক্টেড হয়েছে ফ্রান্সের জন্য, তো সত্যি খুব ভালো লেগেছিল যে আমাদের মধ্যে একজন সিলেক্ট হয়েছে, ফ্রান্সে যাবে, তাও আবার মেকআপ নিয়ে, আমাদের যে কাজগুলো হয় সেটা নিয়ে। তো তা সত্যিই খুব ভালো লেগেছে। অফিসের ভিতরে যে কাজগুলো দুজন মিলে একসাথে সামলাতাম, মেকআপ, জুয়েলারি বা যে কোনো শুটিংয়ে দুজন মিলে মেকআপ সামলানো, বা যেদিন আমাদের বড় শুটিং থাকতো অনেক কাস্টদের সাথে শুট হতো, তো সত্যি ও না থাকলে আমি তো একা সামলাতে পারতাম না, বা পুরো ব্যাপারটাই বেসিক্যালি ওর মাথা দিয়েই যায়, আমি ওকে হেল্প করি। তো সেটা এখন সত্যি খুব মিস করব যে সামনে আমাদের যে ফিচার ফিল্ম আছে, সব থেকে বড় ফিল্ম, তো সেখানে এতগুলো কাস্টদের নিয়ে কাজ করব, সেটা ভেবেও সত্যি খারাপ লাগছে যে থাকবে না সাথে, একার মাথার উপরে যাবে। অবভিয়াসলি আমার সাথে অনেকেই থাকবে, বাট তাও যার মাথা দিয়ে সবসময় চলতো সেটা এখন চলে যাচ্ছে। তো সেটা নিয়ে একটা, সামনেই পিপিপি আসছে, পিপিপিতে এবার 3টে বড় বড় ফ্যাশন ওয়ার্ক রয়েছে 3 দিন। তো প্রতি বছর যেহেতু সঙ্গীতাই দাদার সাথে পুরোটা সামলে নেয়, আমরা সাপোর্ট করি, আমরা হেল্প করি, কিন্তু এবার যেহেতু ও থাকছে না তো মিস তো করবো, যেহেতু এবার আমাদেরকে সামলাতে হবে পুরো জিনিসটা, এবার নিজেদের মাথাতেই থাকবে, নিজেদেরকেই দেখতে হবে সবটা, তো মিস তো করবো। যে কোনো ফেস্টিভ্যালে আমাদের যে পুজোগুলো থাকে, সাধারণত যে জিনিসগুলো লাগে আমাদের রঙ্গোলি দেওয়ার জন্য বা আরতি থালি যেটা হয় সেটা সাজানোর জন্য, অলওয়েজ ওরই সামলাই নিত, সেটা আমরা কোনোদিন ভাবিও নি যে এই থালিগালটা কে হবে বা কে রঙ্গোলিটা সামলে নেবে। তো যেহেতু এবার ও 7 মাস থাকছে না, 7 মাস এবার পুরো আমরাই সামলাবো, তো সেটা একটা বড় দিক যে এবার থেকে আমাদের মাথা দিয়েই, মানে আমরাই সবটা সামলাতে হবে। যেহেতু আমরা একসাথে প্রায় বাড়ি ফিরতাম, চা খেতে বসতাম, আড্ডা দিতাম, তো অনেকটা ক্লান্তি দূর হতো, একসাথে কনভারসেশন করতে করতে অনেকটা ফ্রেশ হয়ে যেতাম এই আড্ডা দিয়ে। তো এবার যেহেতু থাকবে না, একা একা বাড়ি ফিরতে হবে, পুরোটাই রিকল করতে করতে যাবো যে এই রাস্তা দিয়ে যেতাম, একসাথে চা খেতাম, এইখানে বসে আড্ডা দিতাম, হয়তো মাঝে মাঝে এসে একা একা চা খেয়ে যাবো, বাট মিস তো করবো পুরো জিনিসটা। এবার 2020-তে সাস্টেনেবলের ওপরে যে ফ্যাশন ওয়ার্কটা হয়েছিল, যেটাতে ফার্স্ট আমি পার্টিসিপেট করি, তো যেটা মানে আমাদের তখন যারা সিনিয়র ছিলেন, তারপর মনীষদা, হাঁটা শেখানো, আমরা তো ভাবতাম আচ্ছা ঠিক আছে মডেল মানেই যাও আর শুধু ক্রিস ক্রস করে হাঁটো, কিন্তু হাঁটারও অনেক ফর্মুলা যেগুলো আমি কোনোদিনই স্বাভাবিক নর্মালি তো সবাই জানবে না কিভাবে, যেগুলো আমি শিখেছি অন ট্র্যাকের স্টুডেন্ট, তখন যারা সিনিয়র স্টুডেন্ট ছিল তাদের থেকে। আর এখন যদি আমি দেখি যে আচ্ছা এখন যখন ফ্যাশন ওয়ার্ক হয় তখন আমি শেখাই, বা এই আমাদের সামার ক্যাম্পের বাচ্চাদের হাঁটা শেখানো, এর আগেও গত বছর আমরা হাঁটা শেখানো বা এইগুলো আমরা আমি করেছি। সঙ্গীতা ফ্রান্সে যাচ্ছে, আমার মানে প্রাউড লাগাচ্ছেও, আমার যেটা সবচেয়ে লেগেছিল, আমার ভীষণ আনন্দ হয়েছিল যে এই অপরচুনিটিটা ও পাচ্ছে, এই অপরচুনিটিটা ও নিশ্চয়ই সদ্ব্যবহার করবে, অ্যান্ড শি ইজ টোটালি ডিজার্ভিং অফ দিস। সাস্টেনেবল ফ্যাশন, ফার্স্টলি আমি বলবো যে এখনকার যে যুগ তাতে সাস্টেনেবিলিটি
জাস্ট একটা মানে ম্যাগাজিনে পড়লাম বা ফ্যাশনেবলি ইউজ করলাম দেখাতে যে আমরা কতটা ইন সিঙ্ক উইথ মডার্ন ট্রেন্ডস, সেটা নয়। সাস্টেনেবিলিটি ইজ দ্য নিড অফ দি আওয়ার। অ্যান্ড সঙ্গীতার আমি কাজ দেখেছি সাস্টেনেবল ফ্যাশন নিয়ে। ও যা যা পিসেস ক্রিয়েট করেছে, আমি সেই পিসেস নিজে ইউজ করেছি, পরে আমি অনেকের কাছে কমপ্লিমেন্টসও পেয়েছি যে এগুলো কোথা থেকে কেনা, কে বানিয়েছে। সো সাস্টেনেবল ফ্যাশন ইজ দ্য নিড অফ দি আওয়ার। আর আমার মনে হয় সঙ্গীতার যা ট্যালেন্ট অ্যাবাউট সাস্টেনেবল ফ্যাশন, ক্রিয়েটিং ফ্যাশন স্টেটমেন্ট পিসেস আউট অফ সাস্টেনেবল ফ্যাশন, সেটাও ওখানে গিয়ে বাকিদেরও খুব ভালো করেই শেখাতে পারবে। অ্যান্ড ইট ইজ ভেরি মাচ নিডেড। 11 বছরের একটা জার্নি, এর মধ্যে অনেক অপরচুনিটি এসছে। যদি এখন আমি বলি যে 2013-তে যখন আমি শুধু পড়াশোনা খুব বেশি হলে আমার বাবা মা হয়তো আমাকে ড্রয়িংয়ে বা অন্য কোনো কিছু একটা স্কিলে দিয়ে দিত। তো ওর মধ্যে একটাই স্কিল থাকতো। প্রয়াসমে আসার পর যেটা আমার হয়েছে, ধরুন ডান্স, জুয়েলারি বানানো, মেকআপ করা, মানে যেইগুলো সত্যি বলতে আমি কোনোদিন হয়তো খুব ভালো লাগতো কিন্তু আমি নিজে থেকে কোনোদিনই শিখতাম না, কারণ ওরকম একটা অ্যাম্বিয়েন্স বা ধরুন ওরকম অপরচুনিটিরও দরকার। এখন যদি আমি মেকআপ করি তাহলে হয়তো আমাকে মেকআপের কোর্সে যেতে হবে, এটা অনেক ব্যাপার আছে। প্রেসম যেই অপরচুনিটি আমাকে দিয়েছে যে তুমি যদি তোমার প্যাশন ফলো করো তাহলেই ওটা তোমার প্রফেশন হয়ে যেতে পারে। এই খবরটা পেয়ে যে ফ্রান্সে যাচ্ছ তুমি, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এবং সত্যি আমি মন থেকে বিশ্বাস করি যে তুমি এটা ডিজার্ভ করো, কারণ তোমার মধ্যে যে কোয়ালিটিগুলো আমি দেখেছি। 2021 সালে আমি মানে সেই সময় থেকে আমি প্রয়াসমের সাথে যুক্ত এবং সেই সময় থেকেই আমি তোমাকে দেখে আসছি বিভিন্ন শর্ট ফিল্মের থ্রুতে, তারপরে এখন আমরা অনট্রেক ক্লাস করছি, বিভিন্ন ফ্যাশন শো, বিভিন্ন সময় বিভিন্ন সূত্রে আমি তোমার সাথে প্রয়াসমের মাধ্যমে তোমার সাথে যুক্ত রয়েছি। তো তোমার মধ্যে যে কোয়ালিটিসগুলো রয়েছে, এত ভালো তুমি নাচ করো, নাচ শেখাতে পারো, অন্যদেরকে গাইড করতে পারো, বিভিন্ন আমাদের পুরনো যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেইগুলোকে নিয়ে এত সুন্দর ড্রেস বানানো, গয়না তৈরি করা, হ্যাঁ, তাছাড়া মেকআপ তো আছেই, যার সূত্রে মানে যে সূত্রে তোমার সাথে আমার পরিচয় যখন আমি শর্ট ফিল্ম করতে গিয়েছিলাম এবং বিভিন্ন সূত্রে ওখানে নানা প্রোগ্রামের মাধ্যমে তুমি আমার মেকআপ করেছো, ড্রেস সেগুলো করেছো, তৈরি করেছো। তো আমি সবসময় দেখেছি তোমার মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে এবং যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমার মধ্যে একটা লিডারশিপ যে ক্যারেক্টারিস্টিক বা একটা অদ্ভুত রকমের পার্সোনালিটি রয়েছে। কেন বলছি, মানে আমি তোমার থেকে অনেকটা বড়, তুমি আমার ছোট বোন, কিন্তু স্টিল আমি অনেক সময় হয়তো ওখানে গেছি ফিল্মের মেকআপের জন্য, কিছু নিতে ভুলে গেছি কিন্তু মনে হয়েছে এই রে সঙ্গীতার কাছে না বকা খাই, এই যে, এবং আমি না আমার থেকে বড় দিদিরা তাদের মধ্যে আমি দেখেছি এই জিনিসটা কাজ করতো। সেই যে পার্সোনালিটি বা সেই লিডারশিপটা এই বয়স থেকেই, সেটা একটা বিশাল ব্যাপার এবং আমার মনে হয় এই জন্য তুমি তোমার বিভিন্ন গুণ এবং এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর জন্য তুমি অনেক দূর এগিয়ে যাবে। তাতে আমরা প্রচণ্ড খুশি। অ্যাজ এ অনট্র্যাক স্টুডেন্ট, ও আমাদের একজন ফেলো স্টুডেন্ট, তো আমি খুব খুশি সেটা জেনে। সঙ্গীতার সঙ্গে আমার আলাপ হয় আমার প্রথম সিনেমায়, দীপাবলি সিনেমাতে ও আমার মেকআপ করেছিল। খুব সিনসিয়ার মেয়ে একটা। এখানে আমাদের প্রতি বছর ফ্যাশন ওয়াক হয়, সেখানে ও কিছুটা ফ্যাশন সম্বন্ধেও ভালো জ্ঞান আছে। ও মানে কীভাবে জামা কাপড় পরানো, কী স্টাইল করানো, সেগুলো খুব ভালো জানে। আমার মনে হয় এই ওয়ার্কশপগুলো ওখানে গিয়ে ও যদি করে তো আমার মনে হয় খুব বেনিফিট হবে ওদের, আমাদের কালচার সম্বন্ধে ওদের একটা আইডিয়া হবে। সঙ্গীতার এই ফ্রান্সে যাওয়ার খবরটা আমি প্রথম তোমাদের ফেসবুক পেজে দেখলাম। খবরটা পড়ে আমার খুবই আনন্দ হলো প্রথমে। আর এরকম একটা সুযোগ তো সত্যি কথা সবাই পায় না। তো আমার মনে হয়েছে যে শি ট্রুলি ডিজার্ভস দিস। ক্লোজ ইন্টারাকশন বলতে যা বোঝায় সেটা আমার প্রথম হলো এই শর্ট ফিল্ম করার সময় মেকআপ করতে গিয়ে। তো ও পরপর আমরা যে লাস্ট কয়েক বছরে শর্ট ফিল্ম করেছি, যেরকম পার্টি, তারপরে 8 মার্চ এবং রিসেন্টলি যে কিসা করলাম, এই 3টে শর্ট ফিল্মে ও আমাদের মেকআপে মানে করতে সাহায্য করেছে এবং তখনই আমি দেখেছি যে ওর এই যে ডিটেইলড মানে সমস্ত কাজ এবং
প্রত্যেকটা জিনিস খুব পারফেক্টলি করার চেষ্টা। তো আমার মনে হচ্ছে ওর একটা এই ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে ওর একটা কিন ইন্টারেস্ট আছে। পরবর্তীকালে আমি আরও অনেক কিছুর সাথে যুক্ত হয়ে দেখি। প্রায়াসামের আমি ওর নাচের প্রোগ্রাম দেখেছি এবং অন্যান্য অ্যাক্টিভিটিসে ওকে খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন ওকে করতে দেখেছি। তো আমার মনে হয়েছে যে ওর মানে ওর মধ্যে একটা পোটেনশিয়াল আছে এবং ও অনেকটা দূর এগোতে পারবে যদি প্রপার ও ট্রেনিং পায় বা প্রপার সুযোগ পায়। আর এই সুযোগ আর ট্রেনিংয়ের জন্যে প্রায়াসামের থেকে আমার অন্তত এই মুহূর্তে আর কোনো বেটার জায়গা কথা মনে পড়ে না। দারুণ লেগেছে বেসিক্যালি, মানে তুমি কারোর সাথে কাজ করে সে যদি ভালো করে লাইফে, সেটা সবসময় একটা আনন্দের এবং খুব গর্বের কারণ। পার্টিকুলারলি তোমার থেকে বয়সে কম কেউ সে যদি অনেক প্রাউড একটা মোমেন্ট নিজের লাইফে অ্যাচিভ করতে পারে, তার চেয়ে আনন্দের কিছু নেই। যতটুকু দেখেছি শি ইজ ভেরি কোয়াইট, ওয়েল ম্যানার্ড, রিসোর্সফুল এবং গুড অ্যাট হোয়াট শি ডাজ। সুতরাং আমি ভীষণ কনফিডেন্ট যে ও যে স্কিলটা এখানে মাস্টার করতে পেরেছে এতদিন ধরে প্রয়াসমের ভেরিয়াস প্রজেক্টসে কাজ করে, সেই স্কিলটাকে ওখানেও খুব ভালোভাবে ডিসপ্লে করতে পারবে এবং ডেফিনেটলি ওখানেও ও আরও স্কিলস অ্যাড করতে পারবে এবং ওর থেকেও লোকে হয়তো ওখানে কিছু শিখবে। তো এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।